এক ইচ্ছা শক্তি নিয়ে ছুটে চলা দেশের বিদেশের বিভিন্ন প্রান্তরে, দেশ এবং দেশের জাতির কল্যাণে এই অবিরাম ছুটে চলা। আমি এই মুহূর্তে অবস্থান করছি চান্দুরাতে। আর কিভাবে সেই গোলাপ গ্রামে যাওয়া যায় সেই প্রক্রিয়াটি আপনাদেরকে আমি জানাবো। আমি এখন উঠব রাজধানী বাসে। তো আমি এখন আসলাম সেই গোলাপ গ্রামের রাস্তায়। এখন আমি দেখব গোলাপ গ্রামের রাস্তায় অটো রিক্সায় বাস স্ট্যান্ডে যাওয়ার পর সেখানে যে কাউকে বললে দেখে দিবে যে বেরুলিয়া গোলাপ গ্রামের রাস্তাটি কোনটি। সেখানে অটো যোগে 30 টাকা ভাড়া দিয়ে আমি চললাম সেই গোলাপ গ্রামে। যেতে থাকলাম 5-10 মিনিট অটোতে চড়ে। অটো রিক্সাওয়ালার সাথে অনেক গল্প করলাম আর জানার চেষ্টা করছিলাম কিভাবে এই এলাকাটি গোলাপ গ্রাম নামে পরিচিত এবং কত সাল থেকে এই গ্রামে প্রচুর পরিমাণে গোলাপের চাষ হয়। সেই বিষয়টি অটোওয়ালা ভাইয়ের সাথে শেয়ার করলাম। তার অনেক কথাই বুঝতে পারলাম যে আসলে এই গোলাপ গ্রাম আমরা যে চারপাশে দেখতে পাচ্ছি, রাস্তাঘাটের চারপাশে বিভিন্ন বাড়িঘর উঠেছে। এই বাড়িঘরগুলো একসময় ছিল না, এগুলো একসময় বাগান ছিল, যা কালক্রমে ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে তো একসময় তো দেখা যাবো যে এই থাকবো না, তো এগুলোতে এখনো দেখা যাচ্ছে গোলাপ। পুরোটা জায়গায় না, তাহলে যদি এই অবস্থা হয় তাহলে তো বেশি না এই গোলাপ গ্রাম। উঠে গেছে। এইদিকে কি আরো বাগান আছে? হ্যাঁ, আমি এই মুহূর্তে এখন এই গোলাপ গ্রামে আছি। এই জায়গাটি অনেক সুন্দর লাগলো, অনেক গোলাপ ফুল আছে, অনেক ভালো লাগলো এই জায়গাটি। আমাকে দোকানদাররা গোলাপ ফুল নিতে বললো। ওনারা বললো যে গোলাপ ফুল আছে 100টা, ওনারা 2 টাকা পিস চাই। আমি বললাম ভাই আমি এখন নেব না, আমি পরে নেব, কারণ আমি এখনই আসলাম। গোলাপ ফুল, অনেক গোলাপ ফুলের বাগান। এত সুন্দর জায়গায় যে গাড়ি এলেও ভালো লাগবে, ভালো লাগার পরেও যেন একটা অশান্তি থেকেই যায়, যেটা মনের ভিতর বারবার ঘুরপাক খাচ্ছে।
সেই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। এই যে আপনারা আশেপাশে খোঁড়া খন্দক দেখতে পাচ্ছেন, এই খোঁড়া খন্দকগুলো এক প্রতিষ্ঠানের বরাতে হয়েছে, যা আসলেই একটি খারাপ বিষয়। আমি আরও জানার ইচ্ছা পোষণ করলাম যে আসলে এই জায়গাগুলো কি বিক্রি হচ্ছে। আমি এই জায়গাটিতে আসলাম, অসাধারণ লাগছে, আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশ, ভালো লাগছে। এই গ্রামে আসলে আমি এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এটা কতদিন ধরে এই গোলাপ গ্রাম নামে পরিচিত। উনি বলল ভাই এটা অনেক দিন ধরে গোলাপ গ্রাম নামে পরিচিত। এখানে পাকিস্তান আমল থেকে এই জায়গায় গোলাপ চাষ হয়। তা আসলে কালক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে এই গোলাপ গ্রাম বিলুপ্তির পথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেকের পর লেক কিনে নিয়ে এখানে কাটাকাটি করা হচ্ছে, যা আসলেই একটা খারাপ দিক। সত্যি বলতে অসাধারণ লাগলো এই জায়গাটি, খুব ভালো লাগলো। মনোমুগ্ধকর এই বিশাল জায়গা, যেখানে সুনীল বাতাস আর সুগন্ধে ভরা চারপাশ। অবশ্যই আপনারা এই গ্রামে এসে বেড়ে যাবেন। শান্তিময় একটি জায়গা, আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আশা করি। এটা তো কাটলেই হলো নাকি? হ্যাঁ। ওহ, দাঁড় তো সেই। তাহলে ওনারা যে আমাকে যে নিতে বাধ্য করতেছে, তাহলে আমি কি বলবো? না না না, ওনার নাই। না না, আপনি আইছেন গোলাপ গ্রাম, ভালো লাগছে তারা চাইছেন। হ্যাঁ, ওনাদের কথা আমার পছন্দ হলো না। আমি নিমু কি নিমু না আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি যেটা যেভাবে আপনি বলে দিয়েছেন এটা যদি হইতো তাহলে এই জায়গায় গোলাপের দোকান করা হতো। ছোট করে কাটা পড়ছে নাকি? কাটেন আরো কাটাকাটি ছোট করে কাটা পড়ছে। আপনি ছোট করে কাটেন কে? আমি প্রথম মনে করলাম যে মনে হয় ডাল গাললেই হবো। না না, যে ডাল তাহলে কাকুর থেকে নিয়ে যাই কয়েকটা, হবো না? না, ওকে দেন। এই সম্পদের থেকে 4 টাকাই তো তোমাকে বছরে বছরে ইনভেস্ট করতে। তা তো অবশ্যই। আর এই যে টাকাটা দিচ্ছে এই টাকাটা লোভে পড়ে গেছে ওরা। হ্যাঁ হ্যাঁ, ওরা জায়গাতে মনে করেন যে বিক্রি করতেছে, বেচতেছে। আমি বেচবো কে রে? এক মুঠে অনেকটা টাকা দেখা গেছে, এর লেগে জমিটা বিক্রি করতেছে। জমি একদিন আর কি এই দেশের মানুষ বুঝবো, পস্তাবো, একসময় পস্তাবো। ওনারা তো যারা জমিগুলো কিনছে তারা তো আপনি এইখানে তো আপনার ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি যে কোনো একটা কিছু দিব নাকি? হ্যাঁ হ্যাঁ দিব। তখন আপনাকে হবো কি এই যে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করেন। হ্যাঁ, প্রতি বছরে। তারপর শুনছি আমি এক সময় এখান থেকে কোটি কোটি টাকার বছরে ফুল বিক্রি হতো। হ্যাঁ, কোটি কোটি টাকা। এখনো তো হয় না? এই যে যে জমিগুলো দেখা গেছে এগুলো সব ফুল আর ফুল ছিল আগে, খালি কোনো জমি নাই। এক কথাই বলা, খালি কোনো জমি ছিল না এই জায়গার মধ্যে, সব ফুল আর ফুল। এখন দেখেন এখন কি হয়ে গেছে, মনে করেন যে এখন ওই যে কোম্পানি কিনে নিচ্ছে, কিনে নেওয়ার পরে ওই যে মাটি কাটছে, কাইটা আপনার মনে করেন যে 1/3 জমি মনে করেন যে আর আবাদি হচ্ছে না, ওইদিকে চাষি হয় না। না, ওইদিকে আর জমি বাড়তাছে না, গোলাপের চাষবাস বাড়তাছে না, কিন্তু কমতাছে ওখানে ওই সাইডে।